এরকম ঈশ্বরাবিষ্ট মানুষ তো আমি দুটো দেখিনি। একবার ভগবানের নাম কানের মধ্যে বাজলেই হলো। কিন্তু আমার চিন্তা অন্যখানে। আবার নতুন করে দীক্ষা নেওয়া মানে নতুন করে মন্ত্র, নতুন করে সাধনা, এত ঠাকুরের শরীরে সইবে তো? না না, ভেবে দেখুন, সেই ছোটবেলা থেকে কম ধকল তো করছেন না ওই নিজের রক্ত মাংসের খাঁচাটার উপর। তেমন হলে আটকানোর ব্যবস্থা করতে হবে। আটকানো? কে আটকাবে? কে তাকে মানা করবে? মথুর কি বলছে? সেজবাবুকে বলেছিলাম। উনি উনি বললেন যে ঠাকুরকে একবার তালুক লিখে দেওয়ার ব্যাপারে কি সব হয়েছিল বিপত্তি, উনি আর ও পথে যাবেন না। বড়বাবু, আপনি তো বেদান্ত পড়েছেন, বোঝেন ব্যাপারটা। বেদান্ত তো ঠিক পড়ে বোঝার মতো ব্যাপার নয়, এটা একটা একটা উপলব্ধির ব্যাপার। হ্যাঁ, উপলব্ধি। কিন্তু আমি জানতে চাইছি, এই গত 9 বছরে এত সাধনা, এত ঘটনা ঘটার পরও বাবার পরমার্থে কি এমন ঘাটতি পড়লো যে আবার নতুন করে শুরু করতে হবে, আবার মাথা মুড়িয়ে নতুন করে দীক্ষা নিতে হবে? কৃষ্ণকিশোর বাবু, আপনার কোথায় বাঁধছে এটা কিন্তু আমি বুঝি না। শুধু একা আপনারই বা বলি কি করে, আরো অনেকেরই। কি জানেন, বাবার এই ঈশ্বর আবেগ, এই অবতারত্ব, এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকেই একটা ব্যক্তিগত বা বলা যায় একটা পারিবারিক অধিকার বোধে ভুগছি, এবং বলতে নেই যৎকিঞ্চিত অহংকার বোধেও। মথুরের কথাই ধরুন, জানবাজারের রানীর আসমনির সেজ জামাই, এ মন্দিরের এক প্রধান যেজন, তাকে আবার নতুন করে কেউ কিছু বোঝাবে, তাকে চালনা করবে, এটা তো তার পক্ষে মেনে নেওয়া সত্যিই মুশকিল। কৃষ্ণকিশোর বাবু, ভগবান তো কোনো পদার্থ নন, তাকে তো কোনো পাত্রে বা আধারে রাখা যায় না, তার তো কোনো পরিমাপই নেই। ভগবান একটা বিশ্বাস, একটা উপলব্ধি, একটা বোধ, যা অসীম, অশেষ, চিরন্তন এবং চিরকালীন। এই পৃথিবীতে এমন দিন কখনো আসবে না যখন ভগবান বলে কিছু নেই। আর যদি সত্যি কখনো এমন হয় যে পৃথিবী শয়তান শাসন করছে, সেদিনও মানুষ যারা যারা মান এবং হুঁশের দল, তারা কিন্তু ভগবানকেই ডাকবে। এমনকি শয়তানও তার কোনো না কোনো দুর্বল মুহূর্তে ভগবানকে ডাকতে বাধ্য হবে। আপনি কি বলছেন বড়বাবু? আপনি, আমি, আমরা তো কেউ কোনোদিন সেই বিশাল ব্যাপ্তিকে ছুঁতে পারবো না। যিনি পারবেন তাকে ছুঁতে দিন। শুনেছি ঠাকুর নাকি তার গর্ভধারিণী মাকে লুকিয়ে এই পথে চলেছেন। সন্ন্যাসের খবর পেয়ে পাছে শোক ও সন্তপ্তা বৃদ্ধা মনে কষ্ট পান, তাই এও শুনেছি ভৈরবী ব্রাহ্মণী স্বয়ং তাকে নিরস পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ঠাকুর ওই তোতাপুরীকেই নতুন গুরু হিসেবে স্বীকার করে নিয়েছেন। বড়বাবু, এতে নতুন করে কোনো বিভ্রান্তি হবে না তো?
মানে এই যে এই যে দেশময় লোকজন, পণ্ডিতেরা ঠাকুরকে ঈশ্বর অবতার বলে মেনে নিয়েছে, আমরাও আমরাও কত ঢাক ঢোল পিটিয়েছি। হ্যাঁ, হবে, মানুষ বিভ্রান্ত হবে। তাহলে কৃষ্ণকিশোর বাবু, ভগবান তো এমনি রহস্য ছড়িয়ে রেখেছেন তার এই মায়াময় জগৎ জুড়ে। সেই জন্যই তিনি যখন সত্যিই আবিষ্কৃত হন, তখন তিনি অনুপম, তখন তিনি অদ্বিতীয়। कृष्ण प्राणाधिका देवी महाविष्णु कुसुमपि सर्वदा विष्णु माया च सत्य सत्ता सनातनी ब्रह्म स्वरूपा परमा निर्लिप्ता निर्गुणा परा वृंदावने च विजने যমুনা তটবাসিনী। কৃপা করো হে, কৃপা করো গো রতা ঠাকুরানী, তোমাকে ছাড়া যে হবে না গো, তোমার দয়া ছাড়া হবে না। কৃপা করো হে, কৃপা করো গো রতা ঠাকুরানী, তোমাকে ছাড়া যে হবে না গো, তোমার দয়া ছাড়া হবে না। এই কি শুরু করেছিস এই ভোর রাতে? এর মধ্যে চান টান সেরে এসেছে কি অলগারি দাদা? হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। তুই যখন উঠে গেলি সেই থেকে আমি জেগে। জানি গো, জানি জানি। মন্দিরের আর সবার চোখকে ফাঁকি দিতে পারলেও তোমার জোড়া পারবো না। শোন, শ্রীরাম কৃষ্ণ